যে মানুষটি একসময় মৃত্যুর জন্য দিন গুনছিলেন তিনি এখন রাজনৈতিক ভবিষ্যতের হিসাব করছেন। ১৩ বছরের কারাবাস শেষে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এখন আলোচনার কেন্দ্রে। দলীয় দপ্তরে নিয়মিত যাতায়াত, শুরা বৈঠকে অংশগ্রহণ সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠছে, জামাতের ভবিষ্যৎ নায়ক কি তবে আজহারুল? ২০১২ সালের ২২ আগস্ট রাতের আধারে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার হন এটিএম আজহারুল ইসলাম। তখন তিনি জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল। এরপর দীর্ঘ বিচার, মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডের রায়। প্রায় ১৩ বছর পর ২০২৫ সালে ২৮ মে হঠাৎ পাল্টে যায় দৃশ্যপট। গণ অভ্যুত্থানে পট পরিবর্তনে মুক্তি পান আজহারুল। মৃত্যু যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল সেখান থেকেই এখন রাজনীতির নতুন শুরু। কারামুক্তির কয়েকদিনের মধ্যেই দেখা যায় তাকে জামায়াতের কেন্দ্রীয় দপ্তরে। অংশ নেন শুরা সদস্যের বৈঠকে। গুঞ্জন ছড়ায় তিনি কি তবে হচ্ছেন দলের পরবর্তী নায়েবে আমির? দলীয় এক সূত্র বলেন, আজহার ভাই দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাকে বড় পদে আনার চিন্তা চলছে। ঈদের পর সিদ্ধান্ত আসতে পারে। আরও জানা যায় আপাতত তাকে নায়েবে আমির করা হচ্ছে, যদিও জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী আমির হওয়ার সুযোগ এই মুহূর্তে নেই। বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের মেয়াদ রয়েছে ডিসেম্বর পর্যন্ত। তবে নায়েবে আমির পদে সংখ্যার সীমা নেই। বর্তমান ৩ জন থাকলেও চতুর্থ হিসেবে আজহারুল ইসলামকে যুক্ত করার প্রস্তুতি চলছে। এই প্রসঙ্গে অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের বলেন, তিনি শুরা সদস্য হিসেবে আছেন। নতুন কোনো সিদ্ধান্ত হলে দলীয়ভাবে জানানো হবে। গুঞ্জনের কোনো ভিত্তি নেই। দলীয় ভেতরমহলে আরও আলোচনা আছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে তার নাম। রংপুর ২ আসনে তাকে দেখা যেতে পারে মাঠে। দলের পরবর্তী রাজনৈতিক কৌশল ও সরকার বিরোধী আন্দোলনের ছকেও তার ভূমিকা থাকতে পারে গুরুত্বপূর্ণ। মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা মানুষটি এখন জামায়াতের ভবিষ্যতের চালক। প্রশ্নটা শুধু রাজনীতির নয়, ইতিহাসেরও। এই প্রত্যাবর্তন কতটা বদলে দেবে রাজনীতির চালচিত্র, উত্তর দেবে সময়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।